হ্যাঁ, তারপর এটা নিয়ে একদিন আলোচনা করব, যেহেতু আপনার একরের এক হিসাব, আর আপনার ইনাম জেনারেশন করতে গেলে অবশ্যই একরের হিসাবটা খুবই সহজ, আর শতকে অবশ্যই আপনার ইনাম জেনারেশন আমরা করি না। তো এই বিষয়ে অবশ্যই আরেকদিন আলোচনা করব যে একরের হিসাব কীভাবে করা হয় আর শতকের হিসাব কীভাবে করা হয়। তারপর এই দাগটা কোন দলিল থেকে আসছে সেই দলিল নাম্বারটা এখন আমি দেবো। 4150 এই দলিল থেকে আসছে। দলিলের তারিখটা 30/5/2010। তারপরে যদি এই খতিয়ানে আরও দাগ থাকে তাহলে অবশ্যই আপনার এই যে আরও দাগ সংযুক্ত করুন, এখানে ক্লিক করবেন। যদি এই খতিয়ানে, যেমন এই 32 খতিয়ানে যদি আরও দাগ থেকে থাকে অবশ্যই আপনার এই যে আরও দাগ সংযুক্ত করবেন, আর যদি না থাকে অবশ্যই আপনি কী করবেন, অন্যান্য যদি আর না থাকে তাহলে দেওয়া দরকার নেই। তারপর যদি এই দাগের উপরে কোনো বায়ু দলিল থেকে থাকে তাহলে আপনি দেবেন কি আরও দলিল যুক্ত করুন। হ্যাঁ, এই যে আরও দলিল যুক্ত করুন দিলে আপনি এখানে আরও দলিল যুক্ত করতে পারবেন, যেহেতু এখানে আর বায়া শু করে নাই, দ্যাটস ওয়াই আমি আর শু করছি না। তো দাগ নাম্বার আমাদের পরে দাগ নাম্বার হচ্ছে 2479 হচ্ছে 640 পয়েন্ট। এখানে আরেকটা দলিল আছে, যেমন 4147 দলিল নাম্বার হচ্ছে সেম ডেট নাকি 30/5, ঠিক আছে। তারপরে আরও দাগ, আরও দাগ আছে 3158 তো হচ্ছে 780 পয়েন্ট। এখানে ওই আগের দলিলে, যেহেতু আমার 32 খতিয়ানে দাগ 3টা, আমার এখানে 3টা দাগ শেষ বসালাম, আমার অংশ ঠিক আছে। দলিল নাম্বারও দুইটা দলিল আমি বসিয়ে দিলাম। তারপর আমার আরও খতিয়ান থাকলে অবশ্যই এই যে আরও খতিয়ান সংযুক্ত করুন। এখন ওই খতিয়ানটা কি বিএস নাকি নামজারি, অবশ্যই আমার বিএস দেব 204 ভেরিফাই। তারপর হচ্ছে 1189 দাগ নাম্বার 25 শতক, দলিল 628, তারিখ হচ্ছে 2006 জানুয়ারি 25। আচ্ছা, এইখানে আর এই খতিয়ানের কোনো আমার দাগ নেই, দ্যাটস ওয়াই আমি অন্য আরেকটি আমার খতিয়ান আছে, আমি অন্য একটি খতিয়ান আবার সংযুক্ত করবো। আরও খতিয়ান, এইটা আমার বিএস 5 ভেরিফাই 3029 809 পয়েন্ট। তো এটা হচ্ছে রেকর্ডিং বলে বা ওয়ারিশ সূত্রে আর কি যেটা বলে। এখানে আমার কোনো দলিল নেই। আর তারিখটা কীভাবে বের করবেন দেখেন, তারিখটা খুব সহজ বের করার জন্য অবশ্যই এখানে একটি মতো ক্লিক করবেন। তারপরে এখানে ডাবল ক্লিক করলে দেখেন আপনার সবগুলো চলে আসছে, দেখছেন আপনি ইচ্ছে হলে অনেক আগে যেতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, তারপর আমি আরও খতিয়ান যুক্ত করছি 98 3153 450 পয়েন্ট। ভাই অবশ্যই আমি আগেই বলতেছি আমি নতুন ভিডিও করেছি, যদি আমার কথাবার্তায় কোনো সমস্যা হয় কিংবা কোনো ভুল কথা বলে থাকি অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই আপনাদের উৎসাহ পেলে আরও ভিডিও করার সাহস কিংবা উৎসাহ জাগবে। আচ্ছা, তারপর হচ্ছে 98 শেষ, 98 আমার কোনো দাগ নেই। তারপর 31 একে সবগুলো দাগ দিয়ে দিচ্ছি ভাই, সবগুলো দেখলে তো অনেক লং টাইম হয়ে যাবে ভিডিওটা, দ্যাটস ওয়াই আমি কিছুটা বাকি দাগগুলো দিয়ে দিচ্ছি। বুঝতে পারছি
এই হচ্ছে দাগ দেওয়া, এই হচ্ছে আমার দাগ সম্পূর্ণ দেওয়া শেষ। আমি একটু মিলিয়ে নেই। আমার 32 খতিয়ানে হচ্ছে 1062-তে 16। আসলে আপনার আবেদন যদি ভুল হয় তাহলে আপনার ইনাম যাইতে ভুল আসবে, যার কারণে আপনার অবশ্যই খুব খেয়াল করে আবেদনটি করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমরা যাবো এখন গ্রহীতার তথ্য। ওনার জেলা, আমি এনআইডি কার্ড অনুসারে ওনার জেলা, উপজেলা করতে হবে। তারপর এখানে ওনার এনআইডি কার্ডে ওনার যে স্থান বা ওনার যে গ্রামের নাম সেটা সাংমান হচ্ছে গ্রাম, হ্যাঁ সাংমান হচ্ছে গ্রাম, সাং হচ্ছে মেরাতুলি, মেরাতুলি হচ্ছে জালসুকতা পোস্ট অফিস, উপজেলা নবীনগর, জেলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, জেলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। আমি কপি করলাম, কপি করে তারপর এখানে হচ্ছে পেস্ট। ছবি হচ্ছে ফাইলে চলে যাব, এই যে আমার ছবি। তারপরে যদি আপনার সন্দেহ লাগে তারপর আরেকবার রিভিউ করে দেবেন। তো আশা করি আর কোনো ভুল, যদি ভুল মনে হয় একবার দিকে দিবেন, যেহেতু এত বড় একটি নামজারি, এতগুলো দলিল, এতগুলো খতিয়ান, অবশ্যই বারবার চেক করে দেওয়াটাই ভালো। কারণ হয়তো আপনার আবেদনকারী অনেক ভুগতে হবে আর কি একটু ভুল হলে। 1062, 1620। আচ্ছা, তো আমার কাছে সব সঠিক মনে হওয়ার কারণে আমি পরবর্তী ধাপে যাচ্ছি। এবার হচ্ছে ডাটার তথ্য দিতে হবে। ডাটা তথ্য সংযোজন করুন। যেমন 32 খতিয়ানে ডাটা, তার নামটি অবশ্যই দিতে হবে। যেমন ডাটা 32 খতিয়ানে হচ্ছে ডাটা হচ্ছে, যদি একটি খতিয়ানে একাধিক মালিক থাকে তাহলে অবশ্যই প্রথম নামটি দেবেন, তারপর তার সাথে গং লাগিয়ে দেবেন। আর যদি একটি নাম থাকে তাহলে অবশ্যই একজনের নামই হবে আর কি। যেহেতু আমার 32 খতিয়ানে একাধিক নাম, আমি কী করবো, দং মানে হচ্ছে মালিক, হ্যাঁ দং মানে হচ্ছে মালিক, কেমন। তো 32 খতিয়ানের প্রথম নামটি হচ্ছে আজিজ মিসির, আমি গং লাগিয়ে দিলাম। যেহেতু একাধিক মালিক থাকলে গং লাগিয়ে দেবেন। গং মানে হচ্ছে কি, মানে একের অধিক মালিক, হ্যাঁ একের অধিক মালিক থাকলে। তো আজিজ মিসির গং। তো মোবাইল নাম্বার, যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দিই। জমির পরিমাণ, এই দিন জমির পরিমাণটা কী দিবেন, এই যে দেখেন এখানে 30 পয়েন্ট, হ্যাঁ এটা দিবেন না। তো 30 শতক 40 পয়েন্ট, হ্যাঁ। তারপরে এখানে যে মালিকের নামটা এখানে দিয়েছেন আজিজ মিসির, ওনার পিতার নামটা দিবেন। পিং মানে হচ্ছে পিতা, মানে হচ্ছে পিতা। তো আজিজ মিসিরের পিতার নাম হচ্ছে রহিমউদ্দিন। সাং মানে হচ্ছে গ্রাম, সাং হচ্ছে মেরাতলি। তো আর দেবো না, বাকিটা দেখবেন যে অটোমেটিক্যালি এই যে নবীনগর ব্রাহ্মণবাড়িয়া আসবে, যেহেতু একই উপজেলার। তারপর 204 তথ্য আবার দিলাম দং। 204 হচ্ছে আবুল কাশেম, তিনি একাই মালিক, একটি খতিয়ান, যার কারণে এখানে গং আর আসবে না। এখানে জমির পরিমাণ হচ্ছে 25 শতক। এখানে আবুল কাশেমের পিতার নাম হচ্ছে সলিমউদ্দিন, সাং হচ্ছে মেরাতলি। তারপরে 505 সেম আগের মতো।
এখানে হোল্ডিং নাম্বার, যদি হোল্ডিং নাম্বার দেখেন আপনার হোল্ডিং নাম্বার ইনফরমেশন খুঁজে পাওয়া যায় না। যদি হোল্ডিং নাম্বার আপনার এরকম থাকে তাহলে অবশ্যই দেওয়া দরকার। যদি হোল্ডিং নাম্বার চাই তাহলে আপনি কী করবেন, অনেক সময় খতিয়ানের মধ্যে আপনার উপরে ডান দিকের কর্নারে, উপরে কর্নারে হোল্ডিং নাম্বার বা জুট নং বা তামিল জুট নং লেখা থাকে। তো এরকম যদি না লেখা থাকে তাহলে আপনি কী করবেন, তখন আপনি ওই যে খতিয়ান নাম্বারটা 505, এরকম 505 সেম খতিয়ান নাম্বার দিয়ে দেবেন, তাহলে বুঝতে সমস্যা হবে না। হচ্ছে 809 না দং 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 505 দং হচ্ছে ফজলুর রহমান গং। ফজলুর রহমানের পিতার নাম হচ্ছে বদিউজ্জামান, স্বামী হচ্ছে মোহল্লা। এগুলো হচ্ছে 98 দম হচ্ছে আব্দুল গফুর, তিনি একাই মালিক, হোল্ডিং নাম্বার চাই নাই, আমি দিচ্ছি না। মোবাইল নাম্বার, এখানে জমির পরিমাণ হচ্ছে 450 পয়েন্ট। তিন মানে হচ্ছে পিতা হচ্ছে ছন্দলিয়া, স্বামী হচ্ছে ম্যারাথন। 31 হচ্ছে আসিয়া খাতুন গং, মোবাইল। এখানে হচ্ছে 2658 পয়েন্ট। এখানে যেহেতু আমার আসিয়া বেগম, আসিয়া খাতুনের পিতার নাম দেওয়া নাই, এখানে স্বামীর নাম দেওয়া আছে, তাহলে এখানে দেবো জং মানে হচ্ছে স্বামী, জং মানে হচ্ছে স্বামী হচ্ছে বদিউজ্জামান, স্বামী হচ্ছে নিজ দিয়ে বোঝা হচ্ছে আপনি যেই মৌজা আপনার ধর আপনার গ্রাম হচ্ছে, আপনি যেই মৌজাতে আবেদন করছেন, আপনার জমি যেই মৌজাতে, ধরেন এখানে গুসাইপুর লেখা আছে মৌজা, তো ওনার বাড়ি হচ্ছে গুসাইপুর, যার কারণে যে নিজ হয়েছে। যদি অন্য কোনো গ্রামে হতো, গুসাইপুরের অধীনে অন্য কোনো গ্রাম আছে, যেমন আমি প্রথমে বললাম যে অনেকগুলো গ্রামের অধীনে একটি মৌজা হয়, আবার একটি গ্রামও একটি মৌজা হতে পারে আর কি। তো যেই মৌজার অধীনে তো ওনার বাড়ি বা ওনার আবেদনটি হচ্ছে, যদি ওই অধীনে ওনার বাড়িটা হয়ে থাকে তাহলে সেটা নিজ হবে। আর যদি অন্য কোনো গ্রামে হয় তাহলে অবশ্যই ওই গ্রামের নামটা উল্লেখ করতে হবে আর কি। যেহেতু গুসাইপুর মৌজাতে তিনি আবেদন করছেন, তাহলে গুসাইপুর তো ওনার বাড়ি, তাহলে গুসাইপুরের সাথে ওনার মৌজার সাথে ওনার গ্রাম মানে ওনার ঠিকানা মিলে যাচ্ছে, দ্যাটস ওয়াই এখানে সার নিজ হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আমার সংযোজন সব দেওয়া হলো। এখন আমাদের এই যে দেখছেন অবস্থা, এই যে দেখেন প্রতিটা ফাইল আলাদা করে দিতে হয়। এই যে দেখেন প্রতিটা ফাইল আলাদা করে দিতে হয়। এখানে আমি দেবো 4150 খতিয়ানটা, দেখেন 4150। তো 4150 দেওয়ার জন্য আমার দিতে হবে কি, এই যে 4150, আমি দুইটা একসাথে রাখছি আর কি, 4150 আবার 4147, এটার ভিতরে একটার ভিতরে রাখছি। তারপর হচ্ছে 628 দিলাম, তারপরে চাইছে কি 8797, তারপরে দেব 8797, তারপরে কি 5847, 5847, তারপর হচ্ছে 1966, তারপর 32 খতিয়ান আমি সবগুলো একসাথে রাখছি। সবগুলো একসাথে, এটা দেখার দরকার নেই, সবগুলো একসাথে রাখছি আর কি, আপনাদের সুবিধার্থে, আপনারা মানে যা সুবিধার্থে কাজ করি আর কি। তো আমি একসাথে সবগুলো রাখা দিলাম আর কি, যাতে আমার প্রতিবার পিডিএফ করা না লাগে, একটি পিডিএফের ভিতরে সবগুলো দিয়ে দিয়েছি আর কি। তো এখানে যে ওয়ারিস সনদ হচ্ছে এই যেখানে দেখা যাচ্ছে, দেখেন এই যে আসিয়া খাতুন ওয়ারিস, এই হচ্ছে আমার সব খতিয়ানের দাতাগুলো, এটার নাম দেওয়া শেষ। তারপর হচ্ছে আমার ফাইল ও পিডিএফ সব কিছু দেওয়া শেষ। ইচ্ছুলে আপনি দেখতে পারবেন সব ঠিক আছে কিনা, যে এখানে 4150 ঠিক আমি সঠিক দিয়েছি কিনা। এই যে দেখেন, এই যে
হ্যাঁ, আপনি দেখতেও পারবেন এখান থেকে, হ্যাঁ, ডাউনলোড করতে পারবেন, প্রিন্টও করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, তো তারপর এই যে এখানে টিক মার্ক দিবেন। এই যে বললাম প্রথমে যে একটা কথা বলছিলাম যে আপনারা কীভাবে খসড়া প্রতিদিন সংরক্ষণ করবেন। এখন যদি ধরেন আপনার ডেস্কটপ কিংবা আপনার ল্যাপটপে ব্যাটারি নাই কিংবা কোনো ব্যাকআপ দিচ্ছে না, কারণ বিদ্যুৎ চলে যাওয়ার পর, তখন আপনি কী করতে পারবেন, তৎক্ষণাৎ আপনি যদি এই কাজটি করে রাখেন যে খসড়া সংরক্ষণ করুন, এই খসড়া সংরক্ষণ করে রাখলে আপনি এক সপ্তাহের ভিতরে আপনি যে কোনো সময় ওই ট্র্যাকিং নাম্বারটা দিয়ে আপনি এই কাজটি করতে পারবেন আর কি। আপনার তথ্যগুলো আসবে আর পুনরায় আর আপনার টাইপ করতে হবে না কিংবা আর এগুলো এন্ট্রি করতে হবে না। আশা করি বুঝতে পেরেছেন। তো আমার যেহেতু সব কিছু সম্পন্ন, তো আমি এখন আবেদন দাখিল করতেছি। এই যে আবেদন দাখিল করুন। হ্যাঁ, এখন ডকুমেন্ট আপলোড হচ্ছে, কিছুক্ষণ সময় লাগবে। হ্যাঁ, আমার পেমেন্ট অপশন চলে আসছে। তো এখন ইচ্ছে করলে আমি বিকাশ থেকে সরাসরি দিতে পারবো, বিকাশ অ্যাপসের মাধ্যমে, এই যে মোবাইল ওয়ালেটের মাধ্যমে, আবার ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সরাসরি দিতে পারবো। তো আমি সবসময় ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে দিই। অবশ্যই এই প্রসেসটাকেই আপনাদেরকে দেখিয়েছি, তো আর দেখাতে হবে না আশা করি। তো এখন হচ্ছে আপনার এই যে ইন্টারনেট ব্যাঙ্কিং, আমি ইন্টারনেট ব্যাঙ্কিং সিলেক্ট করলাম, তারপরে অগ্রসর, তারপর বিকাশ, তারপর পেমেন্ট। অবশ্যই বিকাশে কোনো এক্সট্রা চার্জ নেয় না। অন্যান্য যেমন নগদ কিংবা রকেট অথবা আপনার উপায় বা পে, এগুলোকে দিলে কিছুটা বাড়তি চার্জ নেই। দ্যাটস ওয়াই আমি ওইগুলো ইউজ করি না। আমি সবসময় বিকাশ দিয়েই কাজ করি, বিকাশে কোনো বাড়তি টাকা নেয় না আর কি, এই কারণে। তো আপনারা আশা করি বিকাশে দেবেন, কারণ বিকাশে কোনো আলাদা কোনো পয়সা বেশি নেই না আর কি, বা টাকা বেশি কাটে না। অন্যান্য সিস্টেমে টাকা বাড়তি নেই, যেমন 70 পয়সা, 50 পয়সা বা 60 পয়সা করে, এরকম একটু বেশি নেয় আর কি। তো কনফার্ম করি। এই হচ্ছে নামজারি। এই হচ্ছে একটি সম্পূর্ণ নামজারি। দেখুন ইরোর আসলে অবশ্যই রিলোড দিলে আবার চলে আসবে। আচ্ছা, অনেকক্ষণ চেষ্টা করার পর আসতেছে না, তো আমরা কী করবো, আরেকটু দেখি। আমার এই নাম্বার অবশ্যই আমার মোবাইলে চলে আসছে। তো আমরা আবেদনের সর্বশেষ স্তরে যাই, দেখি না। আমি আমার আবেদন নম্বর আমার মোবাইলে অবশ্যই চলে আসছে। এটা আপনি যে কোনো 10টি নাম্বার দিয়ে দিতে পারেন আপনার ইচ্ছা। তারপর আপনার মোবাইল নাম্বারটা জানা থাকলেই চলে। আবেদন সম্পন্ন হয়েছে। আবেদন সম্পন্ন হয়েছে। হ্যাঁ, এই যে দেখুন আমার আবেদন। অবশ্যই সার্ভার ত্রুটি থাকার কারণে অনেক সময় এরকম সমস্যা হয়। হ্যাঁ, আমি আবারও যাচ্ছি। সার্ভার ত্রুটি হওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে আর কি। অবশ্যই এরকম সমস্যা হওয়ার কথা না। এই যে দেখুন, এই যে পেমেন্ট রিসিপ্ট, তারপর আবেদন। আমি আবেদন নাম্বার, আবেদন এখন এই যে ডাউনলোড দেব। ডাউনলোড হচ্ছে আমার এই যে ওপেন, যদি দেখেন এই যে আবেদনটা দেখেন, কত সুন্দর একটা আবেদন। এগুলো সময় যদি বড় নথি হওয়ার কারণে, মানে বড় আবেদন হওয়ার কারণে সময়টা বেশি হয়ে লেগেছে আর কি। তো ধন্যবাদ এতক্ষণ আমার সাথে সময় দেওয়ার জন্য।
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি আমার ইউটিউব চ্যানেল একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করবেন। তো আজকে এই পর্যন্তই। যদি কোনো বলার থাকে বা কোনো সমস্যা আপনাদের মনে হয় অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এতটুকু ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।